আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রুহুল কাদের বজল। আমার পেশেন্টের নাম হচ্ছে মোহাম্মদ শওকত আলী, যিনি একজন প্রাইমারির সহকারী টিচার। আমরা আসছি মহেশখালী উপজেলা জাপো খালার মৎসরা ইউনিয়ন থেকে। আমার বাইকে যখন আমরা কক্সবাজার থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে পাই, ওখানকার একজন ডক্টর আমাদেরকে বলতেছে, হায়াত মত আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আপনারা অনলি 5% আশা আছে উনি যে বাঁচবে যেটা। তারপরে আমরা হাল ছাড়ি নাই। আমরা আমার বাইকে যখন গাড়িতে উড়াচ্ছিলাম তখন ওনার রিপোর্টটা আমরা চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমরা পাঠাইছিলাম। ওখানকার ডক্টর জাবেদ মেহেদি হাসান উনি আমাদেরকে আশা দিচ্ছিল। আমরা 5:30টার দিকে এম্পোরিয়াল হসপিটালে এমার্জেন্সিতে ঢুকাই। আমার বাইকের সাথে সাথে ওনারা আইসিইউতে নিয়ে যায়। ওনার তখন লাইফ সাপোর্টে আছে। ওখানকার আইসিইউ ইনচার্জ ডক্টর জিকু, তারপরে জাবেদ মেহেদি স্যার, ওনাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করছেন। দেখার পর আমার সাথে কথা বলছেন। সবচেয়ে আমি বেশি কৃতজ্ঞতা জানাবো আমার বাইয়ের কনসালটেন্ট ডক্টর আবু সাইম মোহাম্মদ ওমর ফারুক স্যারকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার প্রতি। মানে বলতে পারবো না, আমার ভাষা নেই ওনাদের প্রতি যে আমি কতটুকু কৃতজ্ঞ। এই আশা থেকে আজকে 7 দিন যাবৎ প্রতি সেকেন্ডে বলতে গেলে আমার ভাইয়ের প্রতি সেকেন্ডে ইমপ্রুভ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি শওকত আলী, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় মহেশখালী। টিএর ঘরে আমার শিঙের মধ্যে একটু ব্যথা ভাব। এরপর আমি মনে করছি এমনি ব্যথা। প্রায় 4 পর আমি দুলাভাইকে খবর দিছি। হাসপাতাল পর্যন্ত কক্সবাজার স্মরণ ছিল। এরপরে তার আমার কিছু জানা ছিল না। 2 দিন পর আমার যখন সেম ছাড়ছে, সাইম স্যার আমাকে বলছে, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভাগ্যবান, আল্লাহ তোমাকে কি দিছে, জীবনটা ফিরে দিছে। হাসপাতালের স্টাফ থেকে নার্স সবাই বেশি সেরা যত্ন করছে আমাকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইন, কার্ডিওলজিস্ট। মিস্টার শওকত আলী, যিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক, হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে এসেছেন। তখন ওনাকে কক্সবাজার সদর হসপিটাল থেকে ইন্টিউবেটেড করে পাঠানো হয়েছে। উনি তখন আনকনশাস ডিউ টু ডিপ সিডেশন, এবং আমরা ডায়াগনোসিস দেখলাম যে ওনার একটা অ্যাকুট এমআই এন্টেরিয়র হয়েছে। এই এমআইয়ে ওনার যেটা হয়েছে যে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিলো, এবং 18 বার সিপিআর দেওয়ার পরে ওনার একটা নর্মাল হার্ট রিদম ফিরে আসে। কিন্তু স্টিল পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন ছিল অলমোস্ট 30%। তো গাইডলাইন অনুযায়ী তখন আমরা যারা ছিলাম, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে ওনাকে আমরা প্রাইমারি পিসিআই করব। তো আমাদের টিমে ছিলেন ডাক্তার জাভেদ এবং ডাক্তার জিকো। তো জিকো আমাদের যিনি আইসিইউ কনসালটেন্ট, উনি আমাকে বলল যে স্যার ইউ শুড গো ফর প্রাইমারি পিসিআই, এবং আমরা এভরি সাপোর্ট দিব। তো আমরা আজকে এই আলোচনায় আসছি। আসলে there is few cases in our চিটাগং যে যারা আমরা ইনটিউবেশনে রাখা অবস্থায়, পেশেন্ট সিডেটেড অবস্থায়, যে পেশেন্ট ইন দ্য কার্ডিওজেনিক শক, সেই পেশেন্টের আমরা প্রাইমারি পিসিআই করেছি। উনি ফলো আপেও আসছে আমাদের কাছে, কোয়াইট ইন নর্মাল হেলথ, এবং উনি ডেইলি অ্যাক্টিভিটিস করছে উইথ নো চেস্ট পেইন অ্যান্ড ডিসকমফোর্ট, নো ব্রিদিং ডিফিকাল্টিস। সো প্রাইমারি পিসিআই একটা পেশেন্টের জন্য খুব ভালো ইন্টারভেনশন, যেখানে পেশেন্টের আউটকাম খুব ভালো হয়। যেহেতু আমাদের সেন্টারে প্রাইমারি পিসিআই আছে, এবং যদি পেশেন্ট শকেও থাকে, ইনকেস পেশেন্ট যদি আনকনশাসও থাকে, যেহেতু এইটা ক্লাস 1 রিকমেন্ডেশন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রাইমারি পিসিআই করতে ক্যাপাবল উইথ আমাদের আইসিইউ সাপোর্ট সহ। আমাদের যারা আইসিইউ কনসালটেন্ট আছেন বা আইসিইউ ফ্যাসিলিটেটর আছেন, তাদের সাপোর্ট সহ আমরা এই ধরনের কেসগুলো করে থাকি। ধন্যবাদ সবাইকে।